কোনো ঠাকুর যদি মন্দিরে অথবা কীর্তনে কোনো অঘটন ঘটায়, আমরা কোনো কুলাঙ্গারকে দেখি নেই তা নিয়ে স্ট্যাটাস দিতে, তা নিয়ে প্রতিবাদ করতে। আমি দেখছি যখন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক কখনো কোনো ধরনের ভুল ত্রুটি করে, কখনো কোনো ধরনের ভুল ত্রুটি করে, তখন আমাদের সমাজের কিছু কুলাঙ্গার, কিছু জাতীয় বোকাচোদা, মানে জাতীয় বোকাচোদা মার্কা সুশীল, এটা নিয়ে প্রচণ্ড রকমের প্রতিবাদ করেন, প্রচণ্ড রকমের লেখালেখি করেন। মানে ওনারা যদি না লেখেন তাইলে ওনারা যে এই সমাজের একটা সুশীল, জাতীয় বোকাচোদা মার্কা সুশীল, জাতীয় বোকাচোদা মার্কা একটা শিক্ষিত, জাতীয় মানের একটা বোকাচোদা মার্কা মানের একটা বুদ্ধিজীবী, সেইটা ওনারা কোনোভাবেই প্রমাণ করতে মানে মানে সফল না। মানে এনরা এটা না পৌঁছাতে পারলে যে এটা বিশ্বাসই করাতে পারছে না মানুষকে। মানে মাথা গরম হয়ে যায়। মানে একটা ছেলে একটা মেয়েকে বলছে তোমার ওড়না ঠিক নেই, তুমি ওড়নাটা পরো, রমজান মাস। আমি মনে করলাম এই ছেলেটা, আমি মনে করলাম না, আমি মনে প্রাণে বিশ্বাস করি ছেলেটা বেয়াদবি করছে। কারণ এই বেয়াদবি করছে, এই জন্য বেয়াদবি করছে, এগুলো বলার জন্য যখন তখন যেখানে সেখানে বলাটা ঠিক না। রীতিমতো মেয়েটাকে অপমান করছে। হ্যাঁ, ইপটিজিং যদি বলেন, এটা ইপটিজিং করছে। এখন ইপটিজিং করছে, তার জন্য তার শাস্তি আছে, তার জন্য শাস্তি আছে। আবার মেয়েটারও কিন্তু দায়বদ্ধতা আছে। মেয়েটার দায়বদ্ধতা নাই, এটা বুঝতে হবে। এটা হচ্ছে যে আমরা একটা ধর্মকে সম্মান জানাইতে হবে। যেমন আমরা দেখি আমাদের হিন্দু ধর্মের লোকেরা যখন পূজা করেন, যখন কীর্তন করেন, যখন ঢাক ঢোল পিটে বাজনা দিয়ে তারা পূজা মণ্ডপে আনন্দ ফুর্তি করেন, তখন তো আমরা সেই আনন্দকে বরণ করার জন্য আরো যাই, দলে দলে বেঁধে তাদের আনন্দের সঙ্গে আমরাও আনন্দিত হই, আমরাও দোদুল্যমান হই, আমরাও অনুষ্ঠান উপভোগ করি। অনেকে যারা একদম ধর্মপ্রাণ তারা হয়তো বা যায় না, বা মুসলিম তারা একদম যায় না, বা অন্যান্য ধর্মাবলম্বীরা যায় না, কিন্তু তাদের ধর্মে তো কেউ ব্যাঘাত ঘটায় না। আমরা তো স্যাক্রিফাইস করি। আমাদের পাশে তো তখন অসুস্থ ব্যক্তি থাকে, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, অনেক অনুষ্ঠান থাকেন, তখন তো আমরা ওইটা বয়কট করি, যে না আমাদেরটা বয়কট করি, বা আমরা একটু কষ্ট উপভোগ করি যে না তাদের উৎসব। এটা প্রত্যেক দিন হয় না। ঠিক তেমনি আমাদের এটা সম্প্রতির একটা অসম্প্রতির বন্ধনে আবদ্ধ একটা দেশ। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই বসবাস। যেমন আমরা তাদের স্যাক্রিফাইস করি, আমাদেরও তারা স্যাক্রিফাইস করে। যখন মুসলিমরা ওয়াজ মাহফিল করে, এটা পৃথিবীতে আর কোথাও নাই, মাইক দিয়ে ওয়াজ মাহফিল করেন, এটা খুবই ডিস্টার্ব হয়। তারপর তারা কিন্তু এটা স্যাক্রিফাইস করে। এইটাই তো সমাজের দায়বদ্ধতা। তার মানে আমাদের যখন রমজান মাস আসবে, তখন তো একটা মানুষের একটা দায়বদ্ধতা থাকে যে একজন নামাজি, তাকে আমরা যত পারি সহযোগিতা করব। এটা তো অন্যায় না। ওই বোন, আমার যে বোনটা যে অন্য সারা আসছে, আমি জানি না সে কি পরিবেশে কিভাবে আসছে, যদি এসেও থাকে তার জানা উচিত, তার না, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে কিভাবে পোশাক আশাক পরে মানুষ, সে বাইরে গিয়ে আপনি বিকিনি বা একদম খোলামেলা চলাফেরা করতে পারেন না। কারণ এটা আমাদের বাংলা সংস্কৃতি এটা শিক্ষা দেয় না। আপনি একটা বিকিনি বা একটা বেড়া পরে আপনি রাস্তায় আসতে পারবেন না, কিন্তু আপনি শাড়ি পরে আপনার নাবিলটা বের করে আপনি হাঁটা চলাফেরা করতে পারেন। আপনি শাড়ি পরে ব্লাউজ পরে বুকের একটা অংশ বের হয়ে যেতে পারে, কারণ এটা হচ্ছে আমার সংস্কৃতি, এইটা আমার সংস্কৃতি মেনে নেবে। কিন্তু আপনি যদি একটা বিকিনি পরেন বা একটা বেড়া পরেন, এটা পরে যদি আসেন, তাইলে কিন্তু এটা আমাদের সমাজ মেনে নেবে না, কারণ এটা আমাদের সংস্কৃতি না। সো আমার সংস্কৃতি মেনে আপনার চলতে হবে, আমাদের চলতে হবে। আমরা যদি আমাদের সংস্কৃতির বাইরে চলাফেরা করি, সেখানে বিভিন্ন পরিবেশে বিভিন্ন আয়োজনে আপনি এটা করতে পারেন, পাবলিকলি এটা করতে পারেন না। আমাদের একটা দায়বদ্ধতা থাকে। সো আমি ওটা বলছি না, আমি বলছি যে এই ছেলেটা যেটা করছে সেটা বেয়াদবি করছে, অপরাধ করছে, কিন্তু সে সুশীল সমাজ তারে নিয়ে তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হোক। সে যে ভুলটা করছে, এই ভুলটা যদি একজন কলেজ পড়ুয়া স্মার্ট বা ঢাকা ভার্সিটি বা ক্যাম্পাসের ছেলেরা করতো, তাহলে তো আপনারা নিয়ে লিখতেন না, আপনারা নিয়ে এটা লিখতেনই না। আমি শিওর এটা লিখতেন না, এটা লিখতেন না। যেহেতু তাদের লিখতেন না, তার পাশে এই ছেলেটার পাশে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা লোক গেছেন, সেই জন্য তার পক্ষে আপনারা লেখালেখি শুরু করে দিচ্ছেন। না, তার পক্ষে না, তার বিপক্ষে। কারণ দাড়ি আর টুপি, যদি দাড়ি আর টুপি এর কারণ হয়ে থাকে, তাহলে আপনারা আসলে একটা বাস্টার্ড, আপনারা আসলে একটা কুলাঙ্গার। কারণ কি, টুপি দাড়ি তো কারো সমস্যা হতে পারে না। দেখবেন কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আপনারা যে পোস্ট দিচ্ছেন, প্রতিবাদ করছেন, আপনারা কি ভাবছেন এই পোস্টের কারণে এই ছেলেটার একটা পরিবার আছে, এই ছেলেটা বিবাহিত, কিন্তু বয়স খুব একটা বেশি না, আপনার আমার মতন বয়স না। এই ছেলেটার একটা পরিবার আছে, একটা ফ্যামিলি আছে। এই ছেলেটার চাকরিটা চলে যাবে, এই ছেলেটার এখন চাকরিটা চলে গেছে, এই চাকরিটা চলে যাওয়ার পরে এখন এই ফ্যামিলিটা কিভাবে চলবে? আপনাকে একটু হিসাব করছেন? আপনাকে একটু চিন্তা করছেন?
আপনি এত বড় সুশীল, এত বড় বুদ্ধিজীবী, মানে ফাজলামি করেন না। ফাজলামির একটা লিমিট থাকা দরকার, ফাজলামির লিমিটটা ক্রস করবেন না। আপনারা অবশ্যই বুদ্ধিজীবী, আপনাদের লিখতে হবে, প্রতিবাদ করতে হবে। কিছু সমাজের মানুষ এগুলো মানে রোগ হয়েছেন, এগুলো প্রতিবাদ করা সবাই করে না। আপনাদের প্রতিবাদ করার জন্য শ্রদ্ধা, বাট প্রতিবাদ করার আগে এটা ভাববেন যে এটা লিখলে এর বিপরীতে কি হবে। আমি যে লিখলাম মেয়েটা আসলে কতটা নির্দোষী, মেয়েটা আসলে কি আকৃতি ছিল, কি অবস্থায় ছিল, কোন সিচুয়েশনে ছিল। ছেলেটা নামাজ পড়ে আসছে, মেয়েটা এখন কোন পজিশনে আসছে আমি জানি না। যত বড়ই সে নামাজ পড়ুক, যত বড়ই ধর্মওয়ালা হোক না কেন, একটা পথের মেয়েকে ডেকে এটা বলা ঠিক না। আর তার বয়স, ছেলেটা অল্প বয়সী, সো তার এটা বলা তো চরম অন্যায়, অপরাধ, তার শাস্তি পাবে। কিন্তু এর মানে এই না তার চাকরি চলে যাবে। এখন যারা প্রতিবাদ করছেন ছেলেটার পক্ষে যাতে চাকরিটা না যায়, সেই পক্ষে আপনারা লেখেন, দেখি আপনারা কতটা সুশীল, কতটা প্রতিবাদী, কতটা জ্ঞানী। থ্যাংক ইউ। পাগলামির জন্য দুঃখিত, ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।